আপনার ফেসবুক ইউটিউব ফিডে কি দেখানো হবে সেটা ঠিক করে অ্যালগোরিদম। তবে এটা কম্পিউটারের আর নতুন কোনো শব্দ নয়, এর জন্ম হয়েছিল 1200 বছর আগে বাগদাদে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন কম্পিউটার আবিষ্কারই হয়নি তখন অ্যালগোরিদম শব্দটা এলো কিভাবে? নবম শতাব্দীতে মুহাম্মদ ইবনে মুসা আল খারিজামি নামের একজন গণিতবিদ কাজ করতেন বাগদাদের বাইতুল হিকমা লাইব্রেরিতে। 825 সালের দিকে তিনি একটা বই লেখেন ভারত থেকে আসা সংখ্যা পদ্ধতি দিয়ে হিসাব করার নিয়ম কানুন নিয়ে। তবে দ্বাদশ শতাব্দীতে বইটির একটি ল্যাটিন অনুবাদ ইউরোপে পৌঁছায়। অনুবাদটির নাম ছিল অ্যালগোরিদমি দে নিউমেরো ইন্দোরাম, অর্থাৎ ভারতীয় সংখ্যা নিয়ে আল খারিজামির কাজ। মজার বিষয় হচ্ছে, ইউরোপীয় পাঠকরা জানতোই না এই অ্যালগোরিদমি একটা মানুষের ল্যাটিনাইজ নাম। তারা ভেবেছিলেন এটা বুঝি বলা হয় নতুন এই হিসাব পদ্ধতিকে। সেখান থেকে একজন মানুষের নাম পরিণত হয় একটা কৌশলের নামে। শব্দটা দিয়ে প্রথমে শুধু সংখ্যা গণনার নিয়মকে বোঝানো হতো। কালের বিবর্তনে সেট অফ ইনস্ট্রাকশন ফলো করার পদ্ধতি হয়ে উঠে অ্যালগোরিদম। আপনার গুগল ম্যাপে কোন রাস্তা দেখাবে, নেটফ্লিক্স কোন মুভি সাজেস্ট করবে, কোন রিলস আপনার ফেসবুকে আসবে, সবকিছুর পেছনেই কাজ করছে এই অ্যালগোরিদম। অর্থাৎ আজ কোটি কোটি মানুষের ডিজিটাল জীবন পরিচালনা করা হয় এমন এক শব্দের নামে যার উৎপত্তি হয়েছিল 1200 বছর আগে। এখন প্রশ্ন হচ্ছে, আল খারিজামি কি কখনো কল্পনা করতে পেরেছিলেন তার নামই হয়ে উঠবে ডিজিটাল ওয়ার্ল্ডের রুল বুক?